হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি, পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা। ফ্রেন্ডস, সেই সাথে আমি আজকে কিছু কথা বলবো, কথাগুলো মূল্যবান, আপনারা একটু শুনবেন। অনেকে আমার কাছে ফোন করে বলেন আমাকে এমন একটা নকশা দেন না, আমাকে এমন একটা মন্ত্র দেন না যেন পড়ার সাথে সাথে মেয়ে ছুটে চলে আসে। এগুলো কি ভাই? এমন মন্ত্র যে পড়ার সাথে সাথে ছুটে চলে আসবে? এমন নকশা লিখলেন যে নকশা পড়ানোর সাথে সাথে মেয়ে ছুটে চলে আসবে? এত সোজা? তাহলে আমরা যে সাধন ভজন যেগুলো করলাম সারা বছর ধরে, যত করলাম, এগুলো কোথায় গেল? সব বৃথা। যাকে ফ্রেন্ডস, এসব কথা বাদ দিলাম, মূল প্রসঙ্গে আজকে চলে আসি। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আজকে যে জিনিসটা দেবো এটা একটা নকশার মাধ্যমে। খালি মানে অনেকে নকশা নিয়ে ইদানিং আমার খুব ফোন করতেছে, নকশা দেন নকশা দেন নকশা দেন। তো নেন, করে খান, নিজের কাজ নিজে করে খান যেভাবে পারেন। তো নকশাটা কিরকম সেটা একটু দেখে আসেন, তারপরে সব বিস্তারিত বলছি। ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন শুনেন, নকশা কি কাজ হয়? মন্ত্রে কাজ হয়। যখন আপনি মন্ত্র সিদ্ধি করবেন তখন মন্ত্রে কাজ করে। যখন এই যে নকশা আমরা যে লিখি না, নকশা লিখলেই কেবল হলো না। এখন জানেন, বইতে অনেক নকশা দেখেন আপনারা, ওই নকশাকেও কিন্তু সিদ্ধি করতে হয়। কিভাবে? নকশা লিখতে হয়, শুধু লাল কলম দিয়ে লিখতে হয়। কোনো নকশা আছে 1001 বার লেখার পরে শিখতে হয়। এত সোজা না। একজন আমাকে প্রশ্ন করছে ফোন করে, এক ভাই আপনাদের দোষ না, আসলে আপনারা এর ভিতরে ঢুকে কি আপনারা মানে কি শিখবেন আমি জানি না, মাথায় যদি এরকমের থাকে তাহলে কিছুই শিখতে পারবেন না। আমি যদি কষ্ট করে মন্ত্র সিদ্ধিই করি তাহলে আমার গরু লাগবে কোন কাজে? এটা কোনো কথা হইলো? যাক, বাদ দিলাম। এই ধরনের উঠার কোনো প্রশ্ন করেন না, আপনাদের এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আর অনেকে আমার এই দাড়ি নিয়ে অনেক কথা বলেন, এটা আমার স্ব ইচ্ছায় নিজের থেকে আমি দেখেছি। আজকে যে নকশাটা দেখছি, এটা থেকে আপনি যদি কাজ করতে পারেন 100% কাজ হবে। কিন্তু আমি যে নিয়ম বলবো সেই নিয়মের বিপরীতে আপনি করলে আমি দায়ী নই। দিনটি হতে হবে যে কোনো সোমবার অথবা বৃহস্পতিবার। ভালো করে শুনে রাখবেন। বইতে শুধু একটা নকশা দিয়ে রাখে, এই নকশা দিয়ে অমুক দিন লেখা ওই দিলেই হয়ে গেছে, এগুলো না। দিনটি হতে হবে বৃহস্পতিবার অথবা সোমবার। বাচ্চাদের কোনো মিষ্টি জাতীয় দ্রব্য কিনে খাওয়াবেন। মসজিদে কিছু দান সদকা করবেন। আগে চিন্তা করেন কি, যা আগে কাজ হোক তারপর মসজিদ দেবেন না কেন? আল্লাহ কি আপনার জন্য বই রয়েছে? আগে দেন তাকে, তারপর মসজিদে বা মন্দিরে কিছু, আপনি যদি হিন্দু ভাই হন তাহলে কিছু দান করবেন। এরপরে এই নকশাটা জাফরান মেশকো কুমকুম, জাফরান মেশকো কুমকুম এই তিনটা কালি একত্র করে ভালো করে গোলাপ পানি দিয়ে গোলাবেন। বসবেন কোন দিকে? উত্তরমুখী হয়ে বসবেন। সামনে 3টা আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন, মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন। যার উদ্দেশ্য করছেন তার ধ্যান করবেন। এখন লিখবেন কিসে? ভোজপাতায় লেখা তাবিজের নিয়ম। কিন্তু করেন কি? সাদা কাগজে। করলেও হবে, কিন্তু দেরি হবে। কিন্তু এই 1-2 দিনে কিন্তু এটা হবে না, সময় লাগবে। আর যদি ভোজপাতায় করতে পারেন সবচেয়ে ভালো। কারণ পাক পবিত্র হবেন কিনা, পাক পবিত্র আপনাকে হতেই হবে।
গোসল করে পাক পবিত্র হয়ে প্রয়োজন আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। হিন্দু ভাই হলে আপনি যে দেবদেবীকে মানেন তার কথা স্মরণ করে আপনি চিন্তা ভাবনা করে যাকে আপনি বশীকরণ করবেন, শোনেন, মনটা হচ্ছে আসল। মন থেকে আপনি একটা কাজ করবেন, সেটা কাজে লাগবে। কবিরাজ থেকে অন্যদিন বাইট দেখা হইলেও কাজ হবে না। আগে আপনার মনটা ওর ভিতরে থাকতে হবে যে হ্যাঁ আমি কাজটি করছি, আল্লাহ আমার সহায় আছে, আমার হবে। তারপরে আপনি তাবিজটি লিখবেন। লেখার পরে ওই তাবিজে একটু আতর মেখে দিবেন। এরপরে আপনি আগুনের ওই যে আগরবাতি করছিলেন সে ধোয়া দিয়ে তাবিজটাকে বোটে লাল সুতো দিয়ে পেঁচাবেন। এখন আপনি তাবিজের ঠোলে ভরবেন কি ভরবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বা পলিথিনে পেঁচাইতেও পারেন। মিষ্টি ফলদার বৃক্ষ, এখন মিষ্টি ফলদার বৃক্ষ বলতে কি, আম গাছ, জাম গাছ, কত গাছ আছে যে গাছে মিষ্টি ফল হয়, সেই গাছে ঝুলাই দেবেন এমনভাবে যেন 1 হাত যেন বাতাসে দোল খায়। যত দুলবে তার মনে দুলবে। এখন বলতে পারেন কত যে জীবনে ঝুলাইলাম আর কত যে এরকম করছি, একটা মন সঠিক নিয়তে সঠিক দিলে একদম মন প্রাণ দিয়ে করে দেখেন, হয় না না হয় তারপরে বলবেন। আমার কথায় আপনারা হয়তো কষ্ট পেতে পারেন। আর শোনেন, আমি কাজ শিখিয়ে থাকি, যারা কাজ শিখতে ইচ্ছুক 3 মাসে, আমি আজকে ভাঙাই বলে দিচ্ছি, প্রতি মাসে 1020 টাকা করে, 3 মাসে 3060 টাকা খরচ হবে। আমাদের তার হোয়াটসঅ্যাপ থাকতে হবে। প্রত্যেকদিন রাতের একটা ক্লাস হয় 1 ঘন্টার, সেই ক্লাসে আমরা সব শিখিয়ে দিয়ে থাকি। যদি কেউ শিখতে চান, আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যদি ইচ্ছা হয়। এমন করো না কাউকে জোর বা ই করা। তো এই ভিডিওটি যারা ইন্ডিয়া থেকে দেখছেন, বাংলাদেশ দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আর যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন, সেই ধরনের ভিডিও দিতে বাধ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।